সো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো ভিউয়ার্স, আমার হাতে একটি ফোন দেখতে পাচ্ছ, যেটা হলো গিয়ে ভিউয়ার্স তোকে দেখাচ্ছে 5 স্টার একটি ফোন, যেটা কিন্তু পিন লক করেছে। দেখতে পাচ্ছ ভিউয়ার্স, আমি তোকে দেখার চেষ্টা করছি। দেখতে পাচ্ছ এই সেটটিতে পিন লক করে দিয়েছে, ঠিক আছে? তো আমরা এটা কীভাবে আনলক করবো সেটা আজকে তোমাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, যে এই ফোনের কীভাবে আমরা যদি প্রাইভেসি লক হয়ে যায় সেটা কীভাবে আমরা আনলক করবো। ছবি আজ ভিডিওটি তোমার সম্পূর্ণ দিতে থাকো, আমি তোমাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে কীভাবে আমরা প্রাইভেসি লক রিমুভ করবো। ফোন লক হয়ে গেছে, ফোন লকে কোড ডিফল্ট কোড দিয়েছি আমরা, ডিফল্ট কোড দেওয়ার পর আমাদের ফোনটি আনলক হচ্ছে না। তো এবার কীভাবে আনলক করবো সেটা আজকে দেখিয়ে দেবো। ছবি আজ ভিডিওতে তোমার সম্পূর্ণ দেখতে থাকো। বেশ কথা নিয়ে আমার ভিডিও শুরু করা যাক। সো ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমাদের হাতে একটি কিপ্যাড ফোন আছে। সেই কিপ্যাড ফোনটাই প্রাইভেসি লক হয়ে গেছে, মানে ফোন লক হয়ে গেছে। দেখতে পাচ্ছ 5 স্টার BD29 ফোনটির মডেল। দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে ব্যাক কভারটি খুলে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ব্যাটারি রিমুভ করে। দেখতে পাচ্ছ এখানে ফোনটির মডেল আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, 5 স্টার BD29 ফোনটির মডেল। তো এই ফোনটি আমাদের ফোন লক হয়ে গেছে। এই যে ফোন লকটি আমরা কীভাবে আজকে আনলক করবো সেটা দেখিয়ে দেবো। আমরা ডিফল্ট কোড দিয়ে ট্রাই করছি, বাট এখানে আমাদের কোডটি রং দেখাচ্ছে। তো আমরা কীভাবে এটি আনলক করবো সেটা দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছ ভিউয়ার্স, ফোনটি প্রাইভেসি লক হয়ে গেছে, ফোন লক। তো আমরা কীভাবে আনলক করবো সেটা দেখিয়ে দেবো। আমাদের কেউ হয়তো বা ফোনটির পাসওয়ার্ড চেঞ্জ করছে, চেঞ্জ করার পর ভুলে গেছে। তো আমরা কীভাবে এটা আনলক করবো সেটা দেখে দেবো। ছবি কথা নেবে ভিডিও শুরু করা যাক। দেখতে পাচ্ছি আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। কম্পিউটার স্ক্রিনে আসার পরে আমাদের এখানে যেটা করতে হবে, CM2 SCR টুলসটি ওপেন করতে হবে। ছবি দেখতে পাচ্ছি এখানে আমি CM2 SCR টুলটি ওপেন করলাম। CM2 SCR টুলসটি ওখানে ওপেন হতে কিছুক্ষণ সময় লাগবে আমাদের। তো আমরা একটু অপেক্ষা করি। এখানে দেখতে পাচ্ছ CM2 SCR টুলটি আমাদের ওপেন হচ্ছে। সবই আজ ভিডিওটি তোমার সম্পূর্ণ দেখতে থাকো, আমি তোমাকে স্টেপ টু স্টেপ দেখানোর চেষ্টা করছি যে কীভাবে এটি আমরা আনলক করবো। সবই দেখতে পাচ্ছ আমাদের টুলসটি ওপেন হয়ে গেছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এখানে CPU সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছ ভিউয়ার্স, এখানে CPU-তে এসে আমাদের 6531E সিলেক্ট করতে হবে, নিচেরটা। দেখতে পাচ্ছ আমি এখানে CPU-টা সিলেক্ট করবো, এই যে নিচেরটা সিলেক্ট করার পরে এখানে ফরম্যাট অপশনে ক্লিক করব। ফরম্যাট অপশনে ক্লিক করার পরে আমাদের এখানে ওয়েটিং ফোন শো করবে। দেখতে পাচ্ছ ভিউয়ার্স, ওয়েটিং ফোন শো করার পরে আমাদের এটা যেটা করতে হবে, ব্যাটারি রিমুভ করে এবার আমাদের USB কেবলটি কানেক্ট করতে হবে। দেখতে পাচ্ছ ভিউয়ার্স, আমরা কানেক্ট করে দিলাম। এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে বুটটি পেয়ে গেছে, দেখতে পাচ্ছ, এবং ফরম্যাট হচ্ছে। দেখতে পাচ্ছ ভিউয়ার্স, ফরম্যাট হয়ে গেছে। দেখতে পাচ্ছ ফরম্যাট ডান চলে আসছে এখানে। এখন ভিউয়ার্স আমরা দেখবো ফোনটি ওপেন করে যে আমাদের লকটি ছিল সেটা রিমুভ হয়েছে কিনা। তো আমাদের ফোনটি এখানে অটোমেটিকলি অন হওয়ার কথা, আমরা এটা অপেক্ষা করবো অটোমেটিকলি অন হয় কিনা। অটোমেটিক অন হওয়ার কথা, তো আমরা একটু অপেক্ষা করি। দেখতে পাচ্ছ ভিউয়ার্স, এখানে আমাদের যেহেতু অটোমেটিক অন হচ্ছে না, তো আমি একটু USB কেবলটি রিমুভ করে দেখবো যে আমাদের অটোমেটিক অন হয় কিনা। ছবি দেখতে পাচ্ছ আমি এখানে USB কেবলটি রিমুভ করে দিচ্ছি। এবার একটু অপেক্ষা করে দেখি যে অটোমেটিক অন হয় কিনা। দেখতে পাচ্ছ এখানে আমাদের অটোমেটিক অন হয়ে গেছে ফোনটি, এবং ফোনে যত প্রকার লক ছিল সেটা কিন্তু আমাদের আনলক নাই, ঠিক আছে? দেখতে পাচ্ছ ভিউয়ার্স, আমাদের ফোনটি অন হচ্ছে এবং কোনোরকম লক নাই। আমাদের প্রাইভেসি লকটি যেটা ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। ছবি দেখলে কত সহজে আমরা এটি আনলক করলাম ফোনটি। আমি তোমাদেরকে বন্ধ করে আবার একবার অন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ ভিউয়ার্স, আমাদের এখানে কিন্তু ফোনটি সম্পূর্ণভাবে আনলক হয়ে গেছে। তো ভিউয়ার্স দেখলে কত সহজে আমরা কিন্তু এটি আনলক করলাম। ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা, আর অবশ্যই কিছু জানা থাকলে কমেন্ট করবা, আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে যাবা। সো ভিউয়ার্স আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ, বাই।